বিশ্ব মানচিত্রে এক নতুন ইতিহাসের মহাকাব্য রচিত হতে যাচ্ছে। আমেরিকা আর ইসরায়েল যখন ভাবছিল ইরানকে একঘরে করে দেবে, ঠিক তখনই পদ্মার আড়ালে এক দুর্ধর্ষ চাল চেলে দিল পরমাণু শক্তিধর পাকিস্তান। ওয়াশিংটন আর পেন্টাগন যখন ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ব্যর্থ হওয়ার উৎসবে মত্ত, ঠিক তখনই ইসলামাবাদে তৈরি হলো মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঢাল। পাকিস্তান আজ বড় ভাই হিসেবে প্রমাণ করে দিল যে তারা শুধু পরমাণু বোমা বানাতে জানে না, তারা বিশ্ব শাসন করার ক্ষমতাও রাখে। যে সৌদি আরব আর ইরান বছরের পর বছর একে অপরের ছায়া পর্যন্ত সহ্য করতে পারত না, আজ সেই দুই পরাশক্তিকে এক টেবিলে বসিয়ে দিয়েছে ইসলামাবাদ। আমেরিকার দালালি আর ইসরায়েলি চক্রান্তের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল পাকিস্তান। আজ আমরা উন্মোচন করব সেই গোপন মাস্টার প্ল্যান, কিভাবে পাকিস্তান সৌদিকে বুঝিয়ে দিল যে ইরানের পাশে দাঁড়ানোই এখন মুসলিম উম্মার শেষ রক্ষা। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ বদলে দিবে আপনার চিন্তা চেতনা। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকটি যে সফল হবে না তা পাকিস্তান আগে থেকেই জানত। হোয়াইট হাউস যখন ইরানকে নতজানু করার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো তাদের তাসের ঘর গুড়িয়ে দেওয়ার শখ আঁকে। পাকিস্তান স্পষ্ট বুঝেছিল আমেরিকা ইরানকে ধ্বংস করতে চায়, শুধু ইসরায়েলকে রক্ষা করার জন্য। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করল ইসলামাবাদ। পাকিস্তান ইরানকে এক গোপন সুখবর দিয়েছে, চুক্তি ব্যর্থ হলে ইরান একা নয়, পাকিস্তানের পরমাণু ভাণ্ডারের চাবি থাকবে তেহরানের নাগালের মধ্যে। কিন্তু এর চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল সৌদি আরবকে রাজি করানো। আপনারা জানেন পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্ক কতটা গভীর। পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে সেই ঐতিহাসিক চুক্তি আছে যেখানে এক দেশে হামলা মানে অন্য দেশে হামলা। পাকিস্তান এই কার্ডটি খেলল। তারা রিয়াদকে স্পষ্ট বার্তা দিল যে ইরান ধ্বংস হওয়া মানে পরের টার্গেট হবে সৌদি আরব। বড় ভাই হিসেবে পাকিস্তান সৌদিকে এই চরম সত্যটা বোঝাতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় চমকটি এখানেই, আমেরিকা ভেবেছিল সৌদি আরব তাদের তল্পি বাহক হয়ে থাকবে, কিন্তু পাকিস্তান যখন মধ্যস্থতায় নামল তখন সমীকরণ বদলে গেল। ইসলামাবাদ রিয়াদকে বোঝাতে পেরেছে যে আমেরিকা কোনো দিন মুসলিমদের প্রকৃত বন্ধু হতে পারে না। সৌদি আরব আজ তাদের ভুল বুঝতে পারছে। পাকিস্তান গ্যারান্টি দিয়েছে যে যদি সৌদি ইরান জোট হয় তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দেবে পাকিস্তানের পরমাণু শক্তি। এর সোজা অর্থ হলো আমেরিকা আর ইসরায়েল এখন আর চাইলেই মধ্যপ্রাচ্যে নাক গলাতে পারবে না। পাকিস্তান সৌদিকে রাজি করিয়েছে যে এখন সময় হয়েছে এক হওয়ার। আর যখন আমরা দেখব সৌদি আরবের প্রতিনিধিরা তেহরানে গিয়ে হাত মেলাচ্ছে, তখন বুঝে নিতে হবে এর পেছনে পাকিস্তানের সেই লৌহ মানবদের হাত আছে। এটি আমেরিকার ফরেন পলিসির উপর এক ভয়ঙ্কর চপেটাঘাত, যা ওয়াশিংটন কোনোদিন কল্পনাও করতে পারেনি। ভাবুন একবার, পাকিস্তান, সৌদি আরব, ইরান, এই তিন দেশ যদি এক হয় তবে পৃথিবীর কোনো শক্তির সাহস আছে এদের দিকে চোখ তুলে তাকানোর? পাকিস্তান তার পরমাণু প্রযুক্তি, সৌদি তার অর্থশক্তি আর ইরান তার দুর্ধর্ষ ড্রোন ও মিসাইল বাহিনী নিয়ে এখন এক সুতোয় গাঁথা। পাকিস্তান আজ প্রমাণ করল তারা মুসলিম বিশ্বের অভিভাবক। তারা ইরানকে একা মরতে দেবে না, বরং সৌদিকে প্রতিপক্ষ করে আমেরিকার সামনে এক বিশাল দেয়াল তুলে দিয়েছে। আমরা আশা করছি তারেক রহমান সরকারও জনগণের পালস বুঝবেন এবং এই শক্তিশালী মুসলিম ব্লকের সাথে নিজেদের তাল মিলিয়ে চলবেন। আমেরিকা আর পশ্চিমা বিশ্বের দালালি ছেড়ে যদি বাংলাদেশও এই ইরান, পাকিস্তান, সৌদি অক্ষের সাথে যুক্ত হতে পারে, তবে আমাদের সার্বভৌমত্ব হবে হিমালয়ের মতো অটল। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান।
সত্যের সন্ধানে আর এমন দুর্ধর্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।